গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতের গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে শনিবারের বারবেলা। আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন শক্তিপদ রাজগুরুর লেখা গল্প মৃত্যুপুরীর মাঝে। গল্পের বিভিন্ন চরিত্র: নিশীথ, কয়লা কর্মচারী, কর্তৃপক্ষ এবং ওভারম্যান। গল্প পাঠে এবং প্রধান চরিত্রে সৃজন গুপ্তা। গল্পের অন্যান্য চরিত্রে দীপায়ন মালাকার, সঞ্জিত বিশ্বাস। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শক্তিপদ রাজগুরুর লেখা মৃত্যুপুরীর মাঝে। ধানবাদ মাইনিং কলেজ থেকে সদ্য পাশ করে নিশীথ যোগ দিয়েছে শিমুল ধাওড়া কলিয়ারিতে সহকারী ম্যানেজার হিসেবে। বলিষ্ঠ সাহসী তরুণ নিশীথ। অবশ্য বলিষ্ঠ সাহসী হতেই হবে। কলিয়ারি অঞ্চলে মাটির ১৫০০ ফিট নিচে সরু গ্যালারিতে কাজ করার জন্য মাটির অতল থেকে বহু কষ্টে পরিশ্রমে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ টন টন কয়লা বের করে আনে। আগে এসব কলিয়ারি ছিল ব্যক্তিগত মালিকানায়। তখন বড় বড় কোম্পানিও কলিয়ারির ব্যবসা করত। পরে ওই সব কলিয়ারি জাতীয়করণ করা হয়। ব্যক্তিগত মালিকানায় তখন কলিয়ারির দেখভাল অনেক ক্ষেত্রে ভালো হতো না। মালিক বেশি লাভ করার জন্য যত্রতত্র বেআইনিভাবে কয়লা তুলত, আর তার ফলে নিচ থেকে বের হয়ে আসত মিথেন গ্যাস। এই গ্যাস জ্বলে উঠে কলিয়ারের সুড়ঙ্গ পথে অগ্নিকাণ্ড বিস্ফোরণ ঘটাত। মারা পড়ত বহু শ্রমিক কর্মচারী মাটির অতলে কর্মরত অবস্থায়। এখন সরকারি মালিকানায় সেই সব দুর্ঘটনা কিছু কমেছে। তবে দুর্ঘটনা যখন হওয়ার তখন হবেই। দু একটা সাংঘাতিক দুর্ঘটনা আজও ঘটে, আর মাটির অতলে হারিয়ে যায় বহু প্রাণ। কারো দেহ মেলে, কারো বা ওই ধসে পড়া সুড়ঙ্গের মধ্যে হারিয়ে যায়। তবু আবার কাজ চালু হয়। কিছুদিন বন্ধ থাকার পর ওই কলিয়ারি আবার মেরামত করে লাখ লাখ টাকার কয়লা তোলা হয়। শিমুল ধাওড়া কলিয়ারি বেশ বড়ই। এখানে মাটির নিচে দুটো কয়লার স্তরে কাজ হয়। একটা স্তর মাটির একটু নিচেই, ওটাকে বলা হয় ইনক্লাইভ পেট। কয়লার ৪০ ফিটের এই স্তরটা ঢালু হয়ে নেমে গেছে। কিছুটা পুকুরের মতো কেটে মাটির সামান্য নিচ থেকেই কয়লা পাওয়া যায় প্রচুর। আর দ্বিতীয় কয়লার স্তরটা আছে মাটির প্রায় ৭০০ ফিট নিচে। প্রায় ১০০০ ফিটেরও নিচ অবধি কয়লা আছে এই স্তরে। এসব কয়লা বিশ্বমানের প্রথম শ্রেণীর কয়লা। কবে কোন প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিক বিপর্যয়ে এই কয়লার স্তরের জন্ম। এতদিন পরে মানুষ উদ্ধার করেছে নিজের প্রয়োজনে। কুয়োর মতো একটা গর্ত সোজা মাটির ৭০০ ফিট অতলে গিয়ে সেই কয়লার স্তরে পৌঁছেছে। একটা লোহার চাদর ঘেরা বড় বাক্স লিফটের কাজ করে। ওপরে আসার এটাই একমাত্র পথ। নিচে বেশ কয়েক মাইল ধরে ১০ ফিট হাইটের সরু সুড়ঙ্গগুলো ছড়িয়ে রয়েছে। তার চারদিকে রয়েছে দামি কয়লা। কথায় বলে কালো হিরে। কয়েকশো মজুর এখানে ৩-৪টে শিফটে কাজ করে। আজ নিশীথের নাইট ডিউটি। শিমুল ধাওড়ার কাছে কিছু পাহাড়ও আছে, আর আছে একটা পাহাড়ি নদী। অন্য সময় ওতে বালির রেখাই পড়ে থাকে, কিন্তু এখন বর্ষাকাল, ভরা শ্রাবণ, আর কদিন ধরে এদিকে চলেছে অবিরাম বৃষ্টি। পথঘাট জলে ভরে গেছে, আর পাহাড়ি নদীটা গেরুয়া ঢল বুকে নিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে।
শিমুল ধাওড়ার বুকে যেন আজ দুর্যোগের ছোড়া। নিশীথ আজ ডিউটিতে যাবে না ভেবেছিল, কিন্তু জরুরি মেরামতির কাজ করতে হবে সেই পিটহেডে। একটি পাম্প নাকি গড়বড় করছে, আর পাম্প বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে মাঠের জল নিচের সুড়ঙ্গগুলোকে ভাসিয়ে দেবে। ইলেকট্রিক লাইনও চলে যাবে, ডুবে যাবে কয়লার স্তর। কোম্পানির লাখ লাখ টাকা ক্ষতি হবে। এরপর প্রচুর সময় আর অর্থও লাগবে ও সব আগেকার অবস্থায় আনতে। তাই অনিচ্ছা সত্ত্বেও এই বৃষ্টির মধ্যে বর্ষাতি ছাতা নিয়ে নিশীথ এসেছে পিট গিয়ারে। নাইট শিফটের কয়েকশো শ্রমিক তখন নিচে নেমে গেছে। হিসেব মতো কয়লার পরিমাণ কেটে ওপরে তুলে দিলে সেদিনের মতো তাদের কর্তব্য শেষ। তাই তারা আগেই নেমে গিয়ে বিভিন্ন গ্যালারিতে কোল কাটিং মেশিন দিয়ে কয়লার স্তর ফাটিয়ে কয়লা বের করছে। নিশীথ লিফটে ওই 700 ফিট নিচের গ্যালারিতে চলেছে। হাতে একটা ছড়ির মাথায় ছোট হাতুড়ি লাগানো। ওটা দিয়ে কলিয়ারির ওপরের চাতালে ঘা মেরে মেরে ওরা জানতে পারে কয়লার স্তর ঠিক মতো আছে কিনা। না থাকলে সঙ্গে সঙ্গে সেখানে শাল খুঁটির ঠেকা দিয়ে চালাকে মেরামত করতে হবে, না হলে ধস নামবে। মৃত্যু এখানে স্বাভাবিক ব্যাপার। কলিয়ারির ওপরে কোথাও বালি মাটি, কোথাও পাথর, কোথাও রয়েছে জলের স্তর। যদিও সেসব জলের স্তরকে মজবুত করে বন্ধ করে রাখা হয়, তবুও অনবরত তার থেকে জল ঝরে। নিশীথ গ্যালারি দিয়ে পাম্প হাউসে চলেছে। মাটির ওপর থেকে এখন বেশ জোরে বৃষ্টির মতো জলকণা ঝরছে। নিশীথের কোমরে ব্যাটারি লাগানো বেল্ট, মাথায় হেলমেট, তাতে ওই ব্যাটারি থেকে তার গিয়ে বাল্ব জ্বলে ওঠে। সেই আলোতেই পথ চলতে হয়। গ্যালারির ভেতর আলো তেমন নেই। অন্ধকারে হিস হিস শব্দ ওঠে, যেন চারিদিকে হিংস্র পশুরা গর্জন করছে। কয়লা কাটার সময় বিপজ্জনক মিথেন গ্যাস বের হয়। সুড়ঙ্গের বাতাসে সেই গ্যাসের পরিমাণ 3 ভাগের বেশি ছড়ালেই বিপদের সম্ভাবনা। ওই গ্যাস সামান্য একটা স্ফুলিঙ্গের সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ আর অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিশীথ ওই গ্যাস সম্বন্ধে সচেতন। মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা, তাই গ্যালারির ওপরের দিকে জমে ওঠে, আর কলিয়ারির কর্মীরা আঙ্গুল দিয়ে তার উত্তাপ নিয়ে সাবধানও হতে পারে। পাশ দিয়ে ছোট লাইন পাতা, ওতে ছোট ছোট ট্রলিতে কয়লা বোঝাই করে কলিয়ারির ওই লিফটের কাছে আনা হয় ওপরে তোলার জন্য। অনেকগুলো কয়লা বোঝাই টাবকে একসঙ্গে রেলগাড়ির মতো জুড়ে রোপের সাহায্যে টেনে আনা হয়। একটি অদ্ভুত গুড়গুড় শব্দে সেই গাড়িগুলো চলে। সঙ্গে চলেছে গ্যাসের হিস হিস শব্দ। পাশ দিয়ে কল কল শব্দে জলস্রোত বয়ে চলেছে। নিচের ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে সেই জল, আর 3-4টে বিশাল পাম্পে সেই জল বের করে আনা হচ্ছে ওপরে। না হলে সুড়ঙ্গ পথ জলে ডুবে যাবে। একটা পাম্প গড়বড় করছে। সেই কারণে নিশীথ এসেছে কলিয়ারিতে এই অসময়। এই কলিয়ারি যেন এক মৃত্যুপুরী। তবুও কাজের বিরাম নেই। কিছু লোক কাটিং মেশিনে কয়লা কাটছে, বাকিরা সেগুলোকে টাবে ভরে ওপরে পাঠাচ্ছে। 2-একটা আলো মিটমিট করে জ্বলছে সুড়ঙ্গের মধ্যে। ওই অবিরাম বৃষ্টির মধ্যে সেই আলো যেন নিষ্প্রভ। নিশীথ অভ্যাস মতো গ্যালারির ওপরের দিকে হাত তুলে বাতাসের উত্তাপ পরীক্ষা করতেই হঠাৎ চমকে ওঠে। তার হাতে যে বাতাস ঠেকছে তার উত্তাপ অনেকটা বেশি, কারণ মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে গিয়েছে। পদে পদে
এখানে মৃত্যুর ছায়া। যে কোনো সময় মাথার চাল ভেঙে পড়তে পারে। বহু দুর্ঘটনাও ঘটে, ঘটে মৃত্যুও। তাই কোম্পানির মালিকরা বলে সুড়ঙ্গের মধ্যে বহু ভূত আছে। আর অনেক সময় সেই বিদেহী অতৃপ্ত আত্মার দল তাদের সংখ্যা বাড়ানোর জন্য জ্যান্ত মানুষদের মেরে ফেলে। তাই অন্ধকার গ্যালারিতে কেউ যায় না বড় একটা। ওরা বলে, साहबजी 30 नंबर से 40 नंबर गैलरी तक मत जाना, बहुत भूत है उधर। হাসে নিশীথ, বলে, ছাড়ো তো ওসব কথা। আজ সে নির্ভীক। মাটির অতলে মিথেন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেছে। ওদিকে পাম্পটাও কাজ করছে না, জলও অনেকটা বেড়ে গেছে। নিশীথ সিদ্ধান্ত নিল যে কলিয়ারির কাজ বন্ধ করে দিয়ে লোকজনদের যতটা পারে ওপরে তুলে দেবে। তারপর যদি মাইনাসে বিস্ফোরণ ঘটে তার কিছু করার নেই। ওদিকে লাইনের ওপর দিয়ে বেশ কিছু টাব চলেছে। লোহার চাকা ঘষড়াতে ঘষড়াতে মাঝে মাঝে চাকার ঘর্ষণে অন্ধকারে স্ফুলিঙ্গ উঠছে। চমকে ওঠে নিশীথ। টাব বন্ধ করো, হট যাও। হঠাৎ অন্ধকারে টের পাওয়া যায় মানুষগুলোকে। ওদের দেখা যায় না, শুধু ওদের হেলমেটের আলোটাই ওদের অস্তিত্বের খবর দেয়। মিটারের দিকে চেয়ে চমকে ওঠে নিশীথ। মিথেনের পরিমাণ বিপদ সীমার ঊর্ধ্বে উঠে গিয়েছে। ওদিকে লোকগুলো গ্যালারির এদিকে ওদিকে কাজ করছে। চিৎকার করে ওঠে নিশীথ, রুক যাও, কাম বন্ধ করো, হুঁশিয়ার, গ্যাস জম গিয়া হ্যায়। শ্রমিকরা এবার গ্যাস জমে যাওয়ার কথায় চমকে ওঠে। গ্যাসের কি সর্বনাশা শক্তি তা ওরা জানে। নিশীথ আবার চিৎকার করে, টাবকো রোক দো, আবি রোক দো। কিন্তু তার আগে যা ঘটার ঘটে গিয়েছে। টাবগুলো লাইন দিয়ে চলেছে লিফটের দিকে। শিকল দিয়ে বেঁধে ওদের কৌশলে টানা হচ্ছে। মেশিন রুম অনেকটা দূরে। ওখানকার কেউ নিশীথের কথা শুনতেই পায়নি। তারা জানেই না কলিয়ারির ওদিকের ওই গ্যাসের কথা। ওরা পুরো দমে টেনে টাবগুলোকে নিয়ে চলেছে লাইনের ওপর দিয়ে। লাইনও ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না। আর টাবের চাকাগুলো কোনোটা লুজ, কোনোটা বেশি টাইট। ফলে লাইন দিয়ে যাওয়ার সময় শব্দ হয়, আর চাকার সঙ্গে লাইনের সংঘর্ষে আগুনের ফুলকি ওঠে। এবার নিশীথ একা নয়, এবার লেবাররাও বিপদের সম্ভাবনা দেখে চিৎকার করে ওঠে, टब रोक दो, टब को रोक दो। আর সেই মুহূর্তে আগুনের একটা ফুলকি গ্যালারিতে জমে থাকা গ্যাস চেম্বারে ছিটকে পড়ে এবং প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। কেঁপে ওঠে গ্যালারি। মাটির 800 ফিট নিচে কলিয়ারির ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে কয়েকশো মানুষ। ধোঁয়া, ধুলো, কয়লা গুঁড়োর ঝাপটায় এদের দম বন্ধ হয়ে আসার জোগাড়। বিস্ফোরণে তখন পাতালপুরিতে উঠছে গুরু গুরু ধ্বনি, প্রতিধ্বনি। ওদিকে মাথার ক্যাব লাইটে দেখা যায় গ্যালারির সামনে ধসে পড়েছে কয়লার স্তূপ। ওদিকে যাওয়ার উপায় নেই, অর্থাৎ লিফটের দিকে যাওয়ার পথ বন্ধ। আর বিজলি না থাকায় নিচের সব পাম্পই অচল হয়ে গিয়েছে। তাই জলের স্তর বেড়েই চলেছে। জল এসে ঢুকছে আবদ্ধ সুড়ঙ্গের মধ্যে। দেখতে দেখতে হাঁটু ছাড়িয়ে যাচ্ছে সেই জল। এভাবে চললে কিছুক্ষণের মধ্যে সারা সুড়ঙ্গ জলে ভরে যাবে। ওদিকে সেই প্রচণ্ড অগ্নিশিখা গ্যাসের সংস্পর্শে এসে সর্বনাশা রূপ নিয়েছে। পাতালপুরীর অতলে চলছে একটার পর একটা বিস্ফোরণ।
যেখানে সেখানে ধসে পড়ছে গ্যালারির ছাদ। সব সুড়ঙ্গের পথই বন্ধ হয়ে গিয়েছে, লিফটটাও ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সারা গ্যালারিতে তখন ওপরের দিকে চলছে আগুনের তাণ্ডব, আর নিচে কলকল শব্দে কলিয়ারির জল এগিয়ে আসছে। অসহায় বন্দী মানুষগুলো তখন কোনো মতে গ্যালারির মধ্যে কিছু উঁচু জায়গায় ওঠার চেষ্টা করছে। অন্ধকার পাতালপুরি, তার মধ্যে আটকে পড়েছে দুটো শিফটের কর্মীরা। ওই বিস্ফোরণে 2-4 জন মারাত্মক জখমও হয়েছে। অনেকেই ওই ধাবমান জলে তলিয়ে গেছে, কেউ আবার জ্যান্ত পুড়ে মরেছে ওই আগুনে। মানুষ তবু বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। গ্যালারিতে আটকে পড়া মানুষগুলো যেভাবে পারে ওপর দিকে ওঠার চেষ্টা করছে। কতজন যে আটকে আছে কেউ জানে না। ক্যাব ল্যাম্পের আলোই ভরসা, তাই ওরা মাত্র 2-3টে ক্যাব ল্যাম্প জেলে আতঙ্ক জড়ানো চোখে চারিদিক দেখছে। উদ্ধারের কোনো আশা নেই, হয়তো ডুবেই মরতে হবে সবাইকে। শোচনীয় সেই মৃত্যু। কয়লা খনির ওপরে তখন ওই তুমুল দুর্যোগের মাঝেও প্রচণ্ড বিস্ফোরণের কম্পন ছড়িয়ে পড়ছে চারিদিকে। ওই কলিয়ারির নিচে যাওয়ার পথ বন্ধ। মাটির অতল থেকে তখন ধরিত্রীর বুক চিরে দমকে দমকে উঠে আসছে আগুনের হলকা। নিচে জ্বলছে সেই পাতালপুরি, আর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যেতে পারে সেই শ্রমিকের দল। ওদিকে একটু পরে আগুনের লেলিহান শিখা পিট মাউথ দিয়ে উঠে আসতে শুরু করলো। বাইরে জমা কয়লায় ওই আগুন লাগলে পুড়ে ছাই হয়ে যাবে। ভোলাটাইল কোলের আগুন সাংঘাতিক, তাই কলিয়ারি বাঁচাবার জন্য এবার ওপর থেকে পাহাড়ি নদীর জল নিচে ফেলা হচ্ছে। অর্থাৎ সারা কলিয়ারির সব গ্যালারিতেই তারা জল পূর্ণ করে দেবে, যাতে দামি কয়লা পুড়ে না যায়। পরে পাম্পের সাহায্যে মাসখানেক ধরে সেই জল বের করে তারপর আবার কাজ শুরু হবে। শ্রমিকেরা আর্তনাদ করে, এমন করলে নিচে যারা আছে তারা তো ডুবে মরে যাবে। পুলিশ দিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে দেয় কলিয়ারি কর্তৃপক্ষ। বলে, যারা নিচে গেছে তারা মরে মরুক, কোটি টাকার কলিয়ারি তো বাঁচবে। চোখের সামনে বাইরের শ্রমিকরা দেখে একটা শিফটের শ্রমিক কর্মচারীদের শেষ করে দেওয়া হলো। সেই থেকে ওই শিমুল ধাওড়া কলিয়ারিতে একটা আতঙ্কের ছায়া জমাট বেঁধে আছে। কলিয়ারির অতল অন্ধকারে আজও ঘুরে বেড়ায় সেই বিদেহী আত্মার দল। ওরাও নাকি মাঝে মাঝে এমন বিপর্যয় ঘটায়। নিশীথ দেখেছে সেই ভয়াবহ বিস্ফোরণ। ধসে পড়ছে গ্যালারির ছাদ, ধোঁয়া ধুলোয় দম বন্ধ হয়ে আসছে। চিৎকার করে নিশীথ, গ্যাস, আগ, ভাগো, জলদি ভাগো। বিকট চিৎকারে শ্রমিকরা চাইল নিশীথের দিকে। উত্তেজনায় তার নড়ার শক্তি নেই। ছিটকে পড়ে নিশীথ ওই গ্যালারির পাথরের ওপর। শ্রমিকরা এগিয়ে আসে, তাদের সঙ্গে নিয়ে আসা জল চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরায় নিশীথের। দেখছে নিশীথ, গ্যালারিতে কোনো আগুন নেই, কোনো বিস্ফোরণই ঘটেনি। যে যার কাজ করছে একদমই স্বাভাবিকভাবেই। নিশীথ অবাক হয়ে যায়, সব তো ঠিকই আছে। তাহলে তাহলে নিশীথ কি দেখল? ওভারম্যান ত্রাণ সিং বলে, ছোটে সাহাব, ঠিকই দেখেছেন আপনি। 10 বরস আগে ওই কলিয়ারিতেই এক্সপ্লোজন হয়েছিল। পুরো গ্যালারি খতম হয়ে গেছিল, সব লোক মারা গেছিল। আর আজ সেই তারিখ। ওরা তাই আজও নতুন কেউ এলে তাকে সেই সর্বনাশা পরিবেশের ছবিটাই দেখিয়ে দেয়। নিশীথ শুনছে ওভারম্যানের কথা। এইখানে সেই রুদ্ধশ্বাস মৃত্যুলীলা হয়েছিল।
মারা পড়েছিল কয়েকশো মানুষ। তারা আজও যেন এই অতল অন্ধকারে বিরাজ করছে। শিমুল ধাওড়া কলিয়ারির এই গল্প আগে নিশীথ শোনেনি, কিন্তু আজ নিজের চোখে দেখেছে। কে জানে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প মৃত্যুপুরীর মাঝে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।